ওকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আমি আবার একটা স্টোরি টাইম দেবো। লাস্ট প্রবাবলি আমি একটা হিন্দিতে স্টোরি টাইম বানিয়েছিলাম অ্যাবাউট আ লং গ্যাপ, অ্যান্ড এখনও মোটামুটি বেশ অনেক দিনের গ্যাপ হয়ে গেছে। অলমোস্ট 10 to 12 ডেজ আমি কোনো ভিডিও পোস্ট করছিলাম না। তো চলছিল কিছু একটা প্রবলেম, অফকোর্স, বিকজ না এডিট করার টাইম পাচ্ছিলাম, না ভিডিও শ্যুট করার টাইম পাচ্ছিলাম, বিকজ একটা মেন্টালি একটা ডিস্টারবেন্স অলওয়েজ ছিল। আমি এটা বলবো না যে মানে স্পেসিফিক্যালি এমন কিছু নিয়ে যেটা খুব একটা বড় প্রবলেম না, বাট ওয়েন ইটস অ্যাবাউট মাই হেলথ অ্যান্ড অল আমি খুব একটু স্ট্রেসড হয়ে যাই, বিকজ একটা চাপ লাগে তখন যে কতক্ষণে ঠিক হবে, প্রবলেমটা সলভ হবে। তো কামিং টু দ্য মেইন পয়েন্ট, তো বেশ কয়েক মাস ধরে আমার চোখে একটুখানি মানে ঠিক এমন না যে খুব বড় ইস্যু হচ্ছিল, বাট আই কুড ফিল যে একটুখানি ড্রাইনেস আছে, একটু অনেকক্ষণ সিস্টেমে কাজ করতে একটু প্রবলেম হচ্ছে। তো আই থট যে একটা ডক্টর চেক আপ করা বেটার হবে, খালি যাতে আমার চশমা না লেগে যায়, বিকজ আই হেট ওয়ারিং গ্লাসেস। আমি এই যে সানগ্লাস পরতেও পছন্দ করি না। তো আই থট যে ঠিক আছে একবার দেখিয়ে নিই, বিকজ পরে গিয়ে যদি একটা বিশাল কিছু পাওয়ার চলে আসে, একটা মোটা চশমা পরতে হয়, তার থেকে বেটার আমি আগেই দেখিয়ে নিই, যাতে প্রবলেমটা আগে সলভ হয়ে যায়। ওকে, আই থট যে লেটস গিভ ইট এ ট্রাই। যাতে আমি একটু প্যানিক করছিলাম ডেফিনেটলি ভেতরে ভেতরে, কাউকে দেখাচ্ছিলাম না ওটা। তো যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি গেছিলাম একটা ডক্টর দেখাতে। আমি ডক্টরটার নাম তো অফকোর্স মেনশন করবো না, বিকজ আমি চাই না তারও প্রবলেম হোক। তো মানে তোমরা যারা দেখছো ভিডিওটা, তারা যদি পার্সোনালি জানতে চাও আমাকে কমেন্ট করো বা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো ফর ডিটেলস, বাট আমি এখানে কিছু মেনশন করবো না। জাস্ট স্টোরি টাইম হিসেবে তোমরা দেখো যে এইরকম যাতে কারোর সাথে না হয়। আমি গেছিলাম ডক্টর দেখাতে, আই অ্যাম নট শিওর অ্যাবাউট দ্য ডেট, বাট প্রবাবলি 2 weeks আগে। তো আমি গেছিলাম দেখাতে, আমি দেখালাম, অ্যান্ড হি সেড যে আমার বেশ ভালোই পাওয়ার এসেছে ফর দ্য ফার্স্ট টাইম, যেখানে তার আগে আমি চশমা পরি না। তো আই ওয়াজ লাইক যে মেবি তার জন্য প্রবলেম হচ্ছে আমার চোখে, আমার একটু ড্রাইনেস হচ্ছে, একটু ইরিটেশন হচ্ছে, মেবি দ্যাট ইজ দ্য রিজন। তো অবভিয়াসলি ডক্টর বলছে যখন হি ইজ রাইট, তো আমি সেটা ভেবেই আমি চশমা বানাতেও দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড আই স্পেন্ড অলমোস্ট 4,000 রুপিস। হি সেড যে অলওয়েজ পরে রাখো, মেবি 6 months পরে তোমার পাওয়ারটা চলে যেতে পারে। তাই করলাম, আমি চশমা বানাতেও দিলাম অ্যান্ড অনেকগুলো টাকাও খরচা করলাম। বাট যখন তারপর চশমাটা বানাতে দেওয়ার পরে আফটার মেবি 4-5 days ওটা ডেলিভারি ছিল, তো আমি পেলাম চশমাটা, আমি পরলাম। বাট আমি যখনই পরছি চশমাটা, আমি কিছু দেখতে পাচ্ছি না চশমা থেকে, ঠিক আছে? সব কিছু ব্লার লাগছে। আমার কাছে যেহেতু এর আগে চশমা ছিল না, তো আই থট যে এমন লোককে জিজ্ঞেস করি যারা চশমা পরে, মানে যারা অলরেডি যাদের কাছে স্পেক্স আছে। তো দে সেট যে না, এতটা প্রবলেম হওয়ার কথা নয়, এতটা ব্লার লাগার কথা নয়। ফার্স্ট একটু ইস্যু হয় ঠিকই, বাট এতটা ব্লার লাগবে না। তো বাট মানে চশমাটা পরে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তো আমি ঠিক আছে আবার ওই সেম ডক্টরের কাছে গেলাম, সেম ওনাকে দেখালাম যে এরকম এরকম প্রবলেম হচ্ছে। হি সেড আগেন যে হতে পারে তোমার ফার্স্ট পাওয়ার এসছে বলে এটা হচ্ছে, তুমি এখন 7 দিন চশমাটা পরো, দেন যদি প্রবলেম হয় তাহলে আমি দেখবো কি করা যায় এরপরে। বাট আমি তখনই এবার চশমাটা খুলে পরে নিচ্ছিলাম আমি ওনার সামনেই। দেন হি সেড যে না এখন পড়ো না, কালকে সকালে পড়ো। তো আমার ফার্স্ট ওটাতে একটু খটকা লেগেছিল যে তখন ওনার সামনে না পড়ার কি কারণ আছে। তো আমি তাও নাকি কোনো কোয়েশ্চেন করিনি, বিকজ মেবি উনি বলছেন সকালবেলা ফ্রেশ চোখে পড়ার জন্য, এখন না পড়ার আমি এখনও ওটা লজিক বুঝিনি। বাট স্টিল আই থট যে ঠিক আছে তাই করি। তো দেন যখন এই প্রবলেমটা অলরেডি থাকছিল, যাচ্ছিল না, তো আই থট যে একটা অন্য কারোর সেকেন্ড ওপিনিয়ন নেওয়াটা বেটার হবে রাদার দ্যান ওটাকেই পরে থাকে। বিকজ আমি পড়তে পারছিলাম না চশমাটা, আমি যতক্ষণ পরে থাকছিলাম আমার চোখের সাইডগুলো একটা পেন হচ্ছিল, মাথা ধরে যাচ্ছিল। তো মানে খুব একটা বিরক্তিকর একটা সিচুয়েশন ছিল আমার, যেটা একদমই ভালো লাগছিল না। আমি এমনি খুব এসব নিয়ে টেনশনে চলে আসি যে আমার চোখ খারাপ হয়ে গেল, আমি দেখতে পাবো না। তো আমি একটু আছি ওই এক্সট্রিমিস্ট টাইপের, মানে সব ব্যাপারে আমি এক্সট্রিম লেভেলে চলে যাই। তো এবার আমি ভাবলাম যে ঠিক আছে যাদের কাছে চশমা আছে তাদের একবার জিজ্ঞেস করি, তাদের ওপিনিয়ন নিই তারা কি বলছে। তো আমার অনেক কালিগসরা বললো যে একবার টাইটান আই প্লাস বা লেন্স কার্টে গিয়ে ওদের আই টেস্ট হয় ফ্রিতে, তো একবার ওদের দেখানোর জন্য। তো আমি ভাবলাম ঠিক আছে লেটস গিভ ইট আ ট্রাই। আমি গেলাম আমার মায়ের সাথে একবার দেখাতে। ফার্স্ট আমি টাইটান আই প্লাসে গেলাম। তো ওখানে
ওরা চেক আপ করার পর সব চেক আপ করলো, অনেক কিছুই দেখলো করে আমি বললাম যে আমার একটা ইরিটেশন আছে এই ওই। তো আমাকে ডক্টর দেখার পরে উনি বললেন যে আমার খুবই কম পাওয়ার আছে, যেটা না থাকার মতো, যেটাতে চশমা পড়তে লাগে না। আমার মাথায় বাজ ভেঙে পড়লো। মানে আমি ভাবলাম যে এতদিন উনি যা বলছিল তার পুরো অপোজিট একটা কথা এরা বলছে। স্টিল আমি ভাবছিলাম যে কে জানে কে ঠিক বলছে, আমি জানি না, বিকজ দুটো জায়গাতেই মানে মোস্টলি যা হয় আমরা ভাবি যে হতে পারে যাতে ওনাদের থেকে আমরা চশমা নিই, তাই জন্য ওনারা এমন একটা পাওয়ার দিয়েছে যাতে আমি চশমা নিই ওদের থেকে। তো সেটা যদি সেম হতো তাহলে টাইটান আই প্লাস আমাকে সেম কথাই বলতো, যাতে আমি চশমা ওদের থেকেও একটা চশমা নিই। তো শি সেড, যে ডক্টর ছিলেন ওখানে উনি বললেন যে আমার যে পাওয়ারটা আছে তাতে আমার কম্পিউটার গ্লাসেস পরলেই ঠিক হয়ে যাবে, আর ড্রাইনেস আছে চোখে, তো তার জন্য আমাকে একটা ড্রপ সাজেস্ট করেছিল। সেটা আগে ডক্টর দেননি, এবার আমি ওনাকে বলেওছিলাম যে আমার ড্রাইনেস আছে, আমার একটা ইরিটেশন আছে, বাট উনি আমাকে কোনো মানে ড্রপ সাজেস্ট করেননি। করার পরে আমি তাও একটু মানে আমি খুব একটা অ্যাঙ্গার এসে গেছিল ভেতরে যে আমাকে একটা জিনিস নিয়ে এতবার এদিক ওদিক, আর বারবার আমাকে মানে এই করে আমার অন্তত 2 উইকস ওয়েস্ট হয়েছে, যেখানে আমি হয়তো একটা সপ্তাহতেই আমার প্রবলেম সলভ হয়ে যেতে পারতো। আবার ওই ডক্টরের সাথে কন্ট্যাক্ট করে অনেক ঝামেলা, ওনার কাছে আবার যাওয়া হলো। উনি মানতে রাজি নন যে উনি ভুল বলেছেন। উনি বলছেন আমি আমার যা মানে আমি যেটা বুঝেছি আমি সেটাই আপনাকে পাওয়ার দিয়েছি। তো এইসব করার পরে আমি ইভেন তার মাঝখানে আমি আরেকটাও ডাক্তার দেখিয়েছিলাম জাস্ট ওনাকে প্রুফ করার জন্য যে উনি ভুল। সেই ডাক্তারও আমাকে টাইটান আই প্লাসের কাছাকাছি একটা পাওয়ার দিয়েছিল। সেও সেম কথা বললো যে তোমার কম্পিউটার ক্লাস পড়লে ঠিক হয়ে যাবে, তুমি চাইলে ওই পাওয়ারটা দিয়ে পড়তে পারো, বাট রিকোয়ার্ড নয়, তুমি ওই নর্মাল কম্পিউটার ক্লাসেসও পড়তে পারো। তো আমার তো তখন আমি ফুল শিওর হয়ে গেলাম যে উনি ভুল চেক করেছিলেন ফর শিওর, বিকজ অনেকটা মানে ডিফারেন্স ছিল যেটা উনি প্রথম ডক্টর দিয়েছিলেন আর পরের দুজন দিয়েছিলেন। তো ওনার কাছে আবার যাওয়া হলো যখন, উনি তো মানতে রাজি নন, উনি ভাবছেন যে ওনাকে আমরা অ্যাকিউজ করছি, বাট মানে একটা বাজে একটা ঝামেলা হলো, বিকজ আমি ওদের থেকে চশমাও বানিয়ে নিয়েছিলাম। তো আমার ওই চশমাটা বেকার হয়ে গেছিলো তখন, ওটার কোনো দরকারই ছিল না। যেহেতু মানে আমি যেখানে গেছিলাম সেটা আমার একটা ফ্রেন্ডের খুব চেনাশোনা একটা জায়গা, তো তার সাথে তার মা বাবা কথা বলে অনেক ঝামেলা টামেলা হওয়ার পরে সেই জায়গার যে ওনার উনি রাজি হন যে উনি রিফান্ড করে দেবেন। মেবি ডাক্তারের কোনো ভুল হয়েছে, উনি ভুল দেখেছেন, তো করে অনেক ঝামেলার পরে উনি টাকা রিফান্ড করে দেন আমাদেরকে। আমি এই 2 দিন আগে লেন্সকার্ট থেকে একটা চশমা আনাই, কম্পিউটার গ্লাস আনাই, তো সেটা একটু লুজ হচ্ছিল আমার, তো আমি লেন্সকার্টে গেছিলাম আবার। তো ওরা আমাকে আবার একবার আই টেস্ট মানে করানোর জন্য বলে যে একবার আই টেস্ট করিয়ে নিই। তো করালাম, ওখানেও সেম টাইটান আই প্লাসের মতো সেম পাওয়ারই আমাকে বলেছে, আর সেম আমাকে বলে যে ড্রপটা আপনি ইউজ করছেন সেটাই করুন, কোনো অসুবিধা নেই। তো তখন আমি ক্লিয়ার হলাম যে না, এত জায়গা ভুল বলতে পারে না। তো আপাতত আমি একটা চশমা মানে আমার কাছে একটা অলরেডি একটা ফ্রেম ছিল, ওটা আমি লেন্সকার্টে দিয়ে এসেছি যাতে ওরা কম্পিউটার গ্লাসেস আমাকে বানিয়ে দেয়। তো ওটা ডেলিভার হবে, তার ইন দ্য মিন টাইম আমি একটা চশমা আনিয়েছি যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। লেন্সকার্ট হাসেল থেকে এই হাসেল, এটা থেকে তার প্যাকেজিংটা বেশ সুন্দর। এটার ভেতরে এই ব্যাগটাতে, এই ডাস্ট ব্যাগটাতে এসছিল চশমাটা এর ভেতর নেই, বিকজ আমি চশমাটা পরছিলাম। দেখিয়ে দিচ্ছি চশমাটা হচ্ছে এইটা, সুন্দর দেখতে, কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। তোমরাও কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে। আমাকে সবসময় এটা পরে থাকতে দেখবে না, দিস ইজ ব্লু লেন্স, আর বেশ আমার তো বেশ কিউট লাগছে। হোপফুলি যতটুকু পাওয়ার এসেছে সেটাও যাতে ভগবান যাতে চলে যায়, আমি চেষ্টা করছি। এই জন্য প্রবাবলি আমি একটু এডিটিং আর ভিডিও করাটাকে অ্যাভয়েডও করছিলাম, বিকজ এডিট করা মানে খুব কনসেন্ট্রেট করে চোখটাকে ইউজ করা, আর মানে ফোনের দিকে তাকিয়ে থাকো বা যাই হোক। আর যেহেতু অফিসের কাজ করতে হয় অনেকক্ষণ, মানে সিস্টেমের দিকে তাকিয়ে কাজ করতে হয়, তো আমি এটা অ্যাভয়েড করছিলাম যাতে চোখটা একটু রেস্ট পায়। আমি যখন এখন কনফার্ম হয়ে গেছি যে আমার পাওয়ারটা খুবই কম, আমি তাই জন্য এখন আবার একটু ভিডিও বানাচ্ছি, চেষ্টা করছি চোখটাকে একটু রেস্ট দিয়ে সব কিছু করার। আমাকে 20-20 রুল ফলো করতে বলেছেন ডক্টর, যেটা 20 মিনিট সিস্টেমে তাকানোর পরে 20 সেকেন্ডসের জন্য চোখটাকে বন্ধ করতে হবে, আর 20 সেকেন্ডসের জন্য দূরে তাকিয়ে থাকতে হবে, সিস্টেমের দিকে নয়।
তো সেটা ফলো করলে একটু চোখটা একটু রেস্ট পায় মাঝে মাঝে। আর চোখে ভালো করে কোল্ড ওয়াটারে স্প্ল্যাশ করতে হবে, কোল্ড কম্প্রেস দেওয়ার জন্য বলেছে। তো এটা তোমরাও ফলো করতে পারো তোমাদের চোখটাকে ভালো রাখার জন্য, যাতে, কারণ এখনকার দিনে আমরা প্রচণ্ড বেশি ফোন ইউজ করি, রিল স্ক্রোল করা থেকে শুরু করে ইউটিউব দেখা, টিভি দেখা। টিভি তো তাও খুব কম দেখা হয় এখন, মেনলি সব কিছু ফোনেই হয়ে যায়, তার মধ্যে ঘুম কম হওয়া সব কিছু ইনক্লুডেড। তো আমি চাই, এটা খুলে দিই আপাতত, তো আমিও চাই না তোমরা কেউ এই জিনিসগুলো সাফার করো। তার আগে থেকে তোমরা চেষ্টা করো তোমাদের চোখের হেলথের খেয়াল রাখার জন্য, ফুল বডির খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো, নিজের মেন্টাল হেলথের খেয়াল রাখো। অফকোর্স আই উইল ট্রাই মাই বেস্ট যাতে আমি খুব কনসিস্টেন্টলি ভিডিও দিতে পারি। অ্যান্ড দিস ওয়াজ দ্য স্টোরি টাইম। আমি জানি তোমরা অনেকে জানতে চাইবে কোথায় আমি গেছিলাম, কোন ডক্টর দেখেছিল। প্লিজ তার জন্য আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো, এখানে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো পুরো স্টোরিটা শুনে, কি ফিল হলো সেটা আমাকে জানিও। অ্যান্ড আমি খুব শিগগিরই চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিওস নিয়ে তোমাদের কাছে আসার। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ভেরি সুন। বাই বাই।